বিরতির পর স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গায় তৎসঙ্গে উত্তর জেলায় আজ পালিত হলো খুশির ঈদ। মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মধ্যে সর্ববৃহৎ দুটি উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এর মধ্যে অন্যতম হচ্ছে ঈদ উল ফিতর। সমস্ত বিশ্ব তথা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলম্বী নাগরিকরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন। এই ঈদ উল ফিতরের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ 1 মাস ব্যাপী উপবাস উপাসনার মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে মাহে রমজান। আর মাহে রমজান শেষে আসে খুশির ঈদ, ঈদ উল ফিতর। এই পবিত্র দিনটিতে ধর্মপ্রাণ মুসলিমেরা ভোরের স্নান শেষে নতুন জামা কাপড় পরিধান করে 8 থেকে 80 সবাই মিলে নিজ নিজ এলাকার ঈদগাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ঈদের নামাজ আদায়ের জন্য। পরে নির্ধারিত সময় অনুযায়ী প্রত্যেকটি ঈদগাহ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ পাঠ করান নিজ নিজ এলাকার বিশিষ্ট ইমামগণেরা। নামাজ শেষে বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। পরে একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসলিমেরা। কি বলছেন তারা আজকের এই উৎসবকে কেন্দ্র করে শোনাবো। আজকে আমাদের ঐতিহ্যবাহী ঈদ উল ফিতর ফুলবাড়ি ঈদগাহ মাঠে কিছুক্ষণ আগে আমাদের কর্মসূচি সমাপ্তি হচ্ছে। এখন আমরা একটা সাক্ষাৎকার দিচ্ছি। এই কর্মসূচি আমাদের ঈদগাহের এখনো পর্যন্ত 16টি মসজিদ রয়েছে। এই 16টি মসজিদের সমস্ত মুসল্লিরা আজকে এখানে হাজার হাজার দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন, মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। আজকে এই পরগনা কমিটির উদ্দেশ্যে প্রতি বছর ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এই আমাদের নামাজগুলো আমরা পরিচালনা করি। তৎসঙ্গে আমাদের সমাজেরও আরো কিছু বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা এখান থেকে বাস্তবায়িত করি। এখানকার বিভিন্ন সমস্যাগুলো এলাকাতে দেখা দিলে আমাদের স্বামী স্ত্রী সংখ্যালঘুদের মধ্যে সমস্যা হলে এটাও আমরা সমাধান করি। এখানে নেশার ব্যাপারে যারা উদীয়মান যুবকরা আছেন তাদের ব্যাপারেও আমরা সতর্ক এবং এই ব্যাপারে সমস্ত জনসংযোগ করছি এবং যাতে এটা অচিরেই বন্ধ হয়ে যায়। এছাড়া বিভিন্ন সংস্থাগুলি বিভিন্ন জিনিসগুলোর উপর আমরা সবসময় হস্তক্ষেপ করি এবং সহযোগিতা করি, যাহাতে করে আগামীতে আমাদের ঈদের এই কমিটিগুলা, এই বরগনাই কমিটিগুলা যাহাতে আরো সুন্দরভাবে পরিচালিত হয়, এই কথা বলে আজকে আমরা এখানে সংক্ষিপ্তভাবে আমাদের এই আলোচনা এখানে শেষ করি। মূলত প্রত্যেক বছরের নেই, এবারও কিন্তু উত্তর জেলা পরগনা কমিটির উদ্যোগেই উক্ত ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এলাকায় 16টি মসজিদের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সমাগম ঘটায়। এতে নামাজ পাঠ করান দক্ষিণ ফুলবাড়ি জামে মসজিদের ইমাম জাবের আহমেদ। নামাজ শেষে রাজ্য ও দেশবাসীর উদ্দেশ্যে দোয়া এবং মোনাজাত করা হয়। পরে পরে আলিঙ্গনের মধ্য দিয়ে একে অন্যকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এক সাক্ষাৎকারে উত্তর জেলা পরগনা কমিটির সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী জানাচ্ছেন যে উত্তর জেলার সর্ববৃহৎ জমায়েত এদিন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।